আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করব। আর আমি কি বানাচ্ছি সেটা বলেন তো। দেখতে কিন্তু লাগতেছে চকলেটের মতো, কিন্তু আসলে এটা চকলেট না। আমি যেটা বানাচ্ছি এটা অনেক সুন্দর একটা জিনিস। যেসব আপুরা আমার মতো একটু হেলদি, মানে একটু চিকন হওয়ার চেষ্টা করতেছেন, তাদের জন্য কিন্তু অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটা। তো চলেন আপনাদেরকেও দেখাই আমি কিভাবে এই জিনিসটা তৈরি করলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো এই জিনিসটা বানাইতে আমাদের যা যা লাগবে, এখানে আমি কাঁচা হলুদ, আদা আর নিয়ে নিছি আমলক্ষী। কাঁচা হলুদ আর আদাটাকে ছিলে ধুয়ে খুব ভালো করে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমলক্ষীটাকে কিন্তু বিচিটা ফেলে টুকরা টুকরা করে নিচ্ছি, যাতে এগুলাকে আমাদের ব্লেন্ডার করতে একটু সুবিধা হয়। এরপর একটা ব্লেন্ডারের জার নিয়ে নেবেন, তারপর তার মধ্যে সব কিছু দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। এটাকে একদম মিহি করে ব্লেন্ডার করে নেবেন আপনারা। তো ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে বের করে আপনাদেরকে দেখাই। দেখেন, একদম মিহি করে কিন্তু নিতে হবে। একটু যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু খেতে আপনাদেরই কষ্ট হবে। তো একদম মিহি করার চেষ্টা করবেন। তো আমার এগুলা হয়ে গেছে, এখন আমি এগুলাকে বের করে নিচ্ছি। তারপরেই তো আমি এইরকম একটা মোল্ড নিয়ে নিলাম, এটার মধ্যে এগুলা সব ভরে দিব। এগুলাতে বেসিক্যালি চকলেট বসায়। তো আমার ঘরে একটা ছিল, এই জন্য আমি ভাবলাম এটাতে দেই, একটু দেখতে সুন্দর লাগবে। তো এটাতে আমি কিছুটা বসাইছি আর কিছুটা আমি বরফের খাঁচে বসাইছি। তো আপনাদের বাসায় যেটাই আছে বরফের খাঁচেও বসাইতে পারেন, বা চাইলে এরকম সিলিকনের যে ইয়াগুলো পাওয়া যায় এগুলো তো বসাইতে পারেন আপনারা। তো যাই হোক, আমার এখানে আমি অনেকগুলো করে নিছিলাম, আমি দুইটাতেই বসাই দিছি। এই জিনিসটা আমার শেষ হয়ে যাওয়ার পরই আমি এটাকে বানাই ফেলি। আর আমি এটাকে অনেক দিনের জন্য বানাই, মানে একবার বানাই আমার প্রায় 1-2 মাসের মতো চলে যায় এটা। এগুলাকে বানাই এখন এইরকম বরফের খাঁচে করে সুন্দর করে আমি ডিপে রেখে দেই। এটা আমার 1-2 মাস অনায়াসে চলে যায়। তো আপনারা চাইলে এরকম করে বানাই নিতে পারেন। হ্যাঁ, এখন আসি এইটার কি উপকারিতা। এইটার অনেক উপকারিতা আছে। এখানে কাঁচা হলুদ আছে, আমলক্ষী আছে, আদা আছে। এটা কিন্তু আমাদের ওয়েট কমাইতে অনেক ভালো কাজ করে। এবং এটা কিভাবে খেতে হবে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো, জাস্ট একটু ওয়েট করেন। এই তো আমার এগুলা ভরা শেষ। এখন এগুলাকে আমি ডিপে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টার মধ্যে এটা একদম বরফ হয়ে জমে যাবে। তারপরে চাইলে আপনারা এই বরফের কাছ থেকে উঠায় বক্সে বা কোনো কন্টেনারে বা পলিথিনে করেও রেখে দিতে পারেন। যখন ইচ্ছা আপনারা এটা বের করে জাস্ট একটা নিয়ে খেয়ে ফেলতে পারেন। তো এগুলাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রাখছিলাম, রাখার পরে বের করে দেখি একদম জমে গেছে। তো এগুলাকে আমি উঠায় সুন্দর করে রেখে দিব। তার আগে চলেন আপনাদেরকে বলি এটা কিভাবে খেতে হবে। এটা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে হালকা গরম পানির মধ্যে এক টুকরা জাস্ট ফেলে দিবেন, দিয়ে এটাকে পানি দিয়ে গুলায় খেয়ে নেবেন। এটাতে কিন্তু অনেক উপকারিতা আছে। আমি এটা গত 1 মাস ধরে খাচ্ছি, অনেক ভালো উপকার পাচ্ছি। তো আপনারাও চাইলে এইভাবে আমার মতো করে এটা ট্রাই করতে পারেন। তো এখন আমি এগুলাই সিলিকনের এটা ভিতর থেকে উঠায় নিচ্ছিলাম। তো জাস্ট দেখেন এগুলা এত সুন্দর হয়েছে দেখতে, মানে দেখেই অনেক সুন্দর লাগতেছিল। তো আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। আরও অনেক ধরনের সিলিকনের এগুলো পাওয়া যায় ডিজাইনের, তো তাতেও রাখতে পারেন। এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, এই তো আমি এখানে গরম পানি নিয়ে নিচ্ছি, হালকা কুসুম গরম পানি নেবেন। নিয়ে এই যে আমি একটা দিয়ে দিচ্ছি এতে। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে একদম পানির সাথে মিশে যায়। একটু জাস্ট চামচ দিয়ে নেড়ে নিলাম, এরপর এটাকে খেয়ে নিব। একদম খালি পেটে খাবেন। এটা কিন্তু ওয়েট কমাইতে অনেক অনেক ভালো কাজ করে। হ্যাঁ, এইটা আমি খাচ্ছি গত 1 মাস যাবত, অনেক ভালো কাজ করে। তো যারা আমার মতো ওয়েট কমাইতে চান তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।